কামারপুকুরে আসার পর শ্রীমাকে ঠাকুর নানাভাবে শিক্ষা দিতে থাকেন। কিশোরী সারদার মন ভালোবাসার দ্বারা জয় করে তিনি নিজের জ্ঞান রাশি সারদাকে দিতে থাকেন। তিনি একদিকে যেমন নিজের ত্যাগের জীবন শ্রীমায়ের সামনে তুলে ধরেন এবং কিভাবে চরিত্র গঠন করতে হয় তাও শিখিয়ে দিলেন। অন্যদিকে তেমনি রোজ দিনের ঘরের কাজ, দেবতা, ব্রাহ্মণ, অতিথি সেবা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা, পরিবারের সেবায় নিজেকে সমর্পণ ইত্যাদি বহু বিষয়ে তাকে উপদেশ দিতে থাকেন। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই নীতি শেখাতে থাকেন। বাইরের মানুষজনের সাথে কেমন ব্যবহার, বাড়ির প্রত্যেকের রুচি, স্বভাব ও প্রয়োজনে দেওয়া নেওয়া, তাছাড়া নৌকায় বা গাড়িতে যাবার সময় সতর্কতা, এমনকি প্রদীপের পোলতে কেমন করে রাখতে হয় সে সবই শিখিয়ে দিতেন। এই কাম গন্ধহীন স্বার্থশূন্য আনন্দ মেশানো উপদেশ শুনে পতিব্রতা গ্রামের বালিকা কত আনন্দে বিভোর হয়েছিল তা তিনি পরে নিজে স্ত্রী ভক্তদের বলেছিলেন। হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত হইয়াছে। সবসময় তিনি এটাই অনুভব করতেন। মা তখন ধীর স্থির দিব্য আনন্দে বিভোর থাকতেন। ঠাকুরের ভাইয়ের মেয়ে লক্ষ্মী দিদি বলেছেন, ঠাকুর সবসময় মাকে সংসারের অনিত্যতা, দুঃখ কষ্টের কথা বলে বোঝাতেন। বলতেন বৈরাগ্য ও ভগবত ভক্তিই সব। বলতেন শেয়ার কুকুরের মতো কতগুলি বাচ্চা কাচ্চা দিয়ে কি হবে। মার অনেক ছেলে মেয়ে হয়েছিল, কয়েকটি মারাও গিয়েছিল। মা তার সেই ছোট ছোট ভাই বোনেদের কোলে করে রাখতেন। তাদের মৃত্যুতে তার বাবা মায়ের শোক কষ্টও দেখেছেন, নিজে শোকতাপ করেছেন। তাই ঠাকুর বলতেন, তোমারও অনেক ঘাটাঘাটি হয়েছে, দেখেছ তো কত দুঃখ কষ্ট। হাঙ্গামার দরকার কি? ওসব না হলে আছে ঠাকুরনটি, থাকবেও ঠাকুরনটি। মা সবসময় কাজে ব্যস্ত থাকতেন। কামারপুকুরের সংসারে সব কাজ নিজে হাতে করতেন। একদিন সকালবেলা মা বাড়ির ভেতরে কাজ করছিলেন, ঠাকুর বাইরে দাঁতন করছিলেন আর নানা রকম মজার মজার কথা বলে সবাইকে হাসাচ্ছিলেন। মাকে লক্ষ্য করে ঠাকুর বললেন, ছেলের অন্নপ্রাশনে যে গোট পরে নাচবে গাইবে, সেই ছেলে মরে গেলে সেই কোমর মাটিতে আছড়ে কাঁদতে হবে। লজ্জাশীলা মা সব শুনেছিলেন। মা তখন আস্তে আস্তে বলেন, সবগুলোই কি আর মরে যাবে? ঠাকুর তখন চেঁচিয়ে বললেন, ওরে জাত সাপের লেজে পা পড়েছে রে, জাত সাপের লেজে পা পড়েছে। ও মা, আমি বলি সাদাসিধে ভালো মানুষ, কিচ্ছু জানে না, পেটের ভিতরে সব আছে। বলে কি না সবগুলো কি আর মরে যাবে? মা ছুটতে পালিয়ে যান। কামারপুকুরে থাকার সময় শ্রীমা পরিবারের অন্য এক মহিলার সঙ্গে যাত্রা দেখতে চাইলে ঠাকুর বাধা দেন। ঠাকুর ওই যাত্রা একবার দেখেছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্যকৌশলে সুর তাল সহ তিনি সমস্ত পালাটি খুব সুন্দর করে অভিনয় করেন যে সকলে যাত্রা না দেখার দুঃখ ভুলে যান। কামারপুকুরে ঠাকুরের চলন বলন সম্বন্ধে শ্রীমা বলেছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। ছোট বড় সকলের সঙ্গে ঠাকুর আনন্দে থাকতেন, কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামারপুকুরে সকলে উঠে বলতেন, আজ এই শাক খাবো, এটা রাঁধো। শুনতে পেয়ে শ্রীমা ও লক্ষ্মী দিদির মা সব জোগাড় করে রাখতেন। আবার কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো, রাম রাম। আবার তখন শ্রীমাকে বলতেন, তোমরা যা রাঁধবে, যা দেবে তাই খাবো। মাঝে মাঝে শরীর সারাতে দেশে যেতেন। দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কিনা। ঠাকুর বলতেন, রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরোচ্ছে,
শরীরের উপর ঘেন্না ধরে গেছে বলে আর শরীরের যত্ন করতেন না। শ্রীমা বলেছেন, কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাখতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা খুব ভালো রাঁধতে পারত। ঠাকুর লক্ষ্মীর মার রান্না খেয়ে বলেছেন, ও হৃদু, এ যেটা রেঁধেছে এ রামদাস বদ্যি। আর মা যে পদটা রেঁধেছেন সেটা খেয়ে বলতেন, এ শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলেছে, তা বটে, তবে তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, ডাকলেই হাজির। আর রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সব সময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে তা বটে, এসব সময় আছে। আজ এখানেই শেষ। সবাই আমার নমস্কার নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।